যে কোনোদিনও পিঠে বানায়নি সেও এই পিঠেটা ঝটপট বানিয়ে খেতে পারবে। এতটাই সহজ এই পিঠেটা বানানো। সময় হাতে না থাকলে ঝটপট এইরকম করে পিঠে বানিয়ে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। বাটি মাপ করেই সুজিটা কিন্তু নিতে হবে, তাহলে জলের মাপটাও ভালো করে বোঝা যাবে। তো আমি এখানে 1 বাটি সুজির জন্য এখানে 1 বাটি হালকা উষ্ণ গরম জল নিয়েছি। তো জলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। জলটা বেশি গরম হলে কিন্তু চলবে না, হালকা একেবারেই উষ্ণ গরম চাই। তো জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। সুজিটা একেবারে নরম হয়ে গিয়েছে। এবারে আমি এখানে মিক্সির জার নিয়েছি, মিক্সিতে এটা পেস্ট করে নেব। এটাকে আমি 1 মিনিট মতো পেস্ট করব। বেশিক্ষণ ধরে পেস্ট করলে কিন্তু এটা ময়দার মতো হয়ে যাবে, চিটচিটা ভাব। আমি এটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন এখন মনে হচ্ছে একটু একেবারে চিটচিটা ভাব হয়ে আছে, পরে কিন্তু ঠিক হয়ে যাবে এটা। এবারে মিক্সিটা ধুয়ে আমি হাফ বাটি আরো জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবারে এটাকে ভালো করে মিশাতে হবে। জল আর সুজির পেস্টটা ভালো করে আমি মিশিয়ে নেব। তারপর এটাকে আমি 5 থেকে 7 মিনিট ধরে ফেটিয়ে নেব। এটা যত কিন্তু ফেটানো হবে ততই কিন্তু এটা পিঠাটা বানানোর সময় খুব ভালো হয়ে ফুলবে। তো 5 থেকে 7 মিনিট ফেটানোর পর দেখুন এইরকম হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি বেকিং পাউডার, ছোট চামচের 1 চামচ দিয়েছি। আর দিচ্ছি এখানে নারকেল কুচানো। এইরকম নারকেল কুচানো দিয়ে পিঠা করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন। আর বেকিং পাউডারটা কিন্তু পিঠে বানানোর আগেই দিতে হবে। পিঠে বানানোর সময় দিয়ে এই পিঠেটা বানিয়ে নিতে হবে। বেকিং পাউডারের কিন্তু রিয়াকশন বেশিক্ষণ থাকে না। এবারে আমি এসে গেছি কড়াইতে। কড়াই ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি তেল আর জলের একটু মিশ্রণ। তারপর এটা শুকিয়ে গেলে দিয়ে দিচ্ছি পিঠের ব্যাটারটা। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি 3 মিনিট মতো রেখে দেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন পিঠাটা কিন্তু কত সুন্দর হয়েছে। কড়াইয়ের গায়ে কিন্তু এতটুকু লেগে যায়নি। তো এইভাবে ঝটপট করে সব পিঠেগুলো বানিয়ে নেব। আপনারাও চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন। আজকে এই পিঠের রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা কমেন্ট করে জানাবেন কেমন